কিছুদিন আগেও আমি পৌরসভাতে গিয়েছিলাম একটা প্রত্যয়ন নেওয়ার জন্য, আমার এক শ্রমিকের জন্য। আমি প্রত্যয়নটা নিতে পারি নাই, তাহলে আমার এই শ্রমিক সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ব্যাপারে সম্পূর্ণ এমন ব্যবস্থা করতে হবে যেন শ্রমিকরা খুব সহজে তারা এই শ্রম কল্যাণ তহবিল থেকে যেন সুযোগ সুবিধা পায়। শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে হবে। আর আয়ের বৈষম্যহীন এই যে আন্দোলন হয়েছে, আয়ের বৈষম্য থাকলে চলবে না। অবশ্যই শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা একটা জাতীয় সম্পদ, কিন্তু এই আপনার আয়ের মুনাফার একটা মাত্রা থাকতে হবে, আর শ্রমিকদেরও একটা ন্যায্য মজুরি থাকতে হবে। আমার কক্সবাজার জেলায় যারা আবাসিক অনাবাসিক রেস্টুরেন্ট শ্রমিকরা আছে, তারা প্রতিদিন 16 থেকে 14 ঘন্টা তাদেরকে পরিশ্রম করায়। তাদের পারিশ্রমিক দিতেছে না, তাদের বাসস্থান দিতেছে না। আজকে আমরা তাদেরকে 15 দিন আগে তাদেরকে নোটিশ দিয়েছি এবং অনুরোধ জানিয়েছি, আজকে শ্রমিক দিবস, আজকে তারা দোকানটা বন্ধ করার জন্য। শ্রমিকের কথা বললে তো দাবি অনেক হয়, কিন্তু শ্রমিকের দাবি যদি কষ্ট করা হয়, আজও কি যুগ যুগ বছর করে যে শ্রমিকের কথা বলা হয়, এই শ্রমিকের দাবি কি কখনো আদায় হয়েছে? বরঞ্চ শ্রমিকদেরকে সামনে নিয়ে সুবিধা আলারা সবসময় সুবিধা ভোগ করছে, শ্রমিকরা পিছনে পড়ে আছে। বাংলাদেশে এটা পর্যটন নগরী শহর। এই শহরে বিশ্বের দরবারে প্রত্যেকটি অঞ্চল থেকে শ্রমিক আসে, পর্যটকেরা আসে, কিন্তু এই ক্ষেত্রে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই দুইটা দিনও আমরা যে শ্রমিকেরা রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল শ্রমিকেরা কখনো মালিকদের কাছে ছুটি আমরা চাই না। শুধু আমরা একটা দিন চাই, আজকে 1 মেকে সারা বিশ্বব্যাপী যেভাবে সম্মান জানায়, যেমন জেলা প্রশাসক মহোদয়ের কর্মচারীরা ছুটি কাটাচ্ছে, প্রত্যেকটি সেক্টরের শ্রমিকেরা ছুটি পাচ্ছে, এভাবে আমার রেস্টুরেন্ট শ্রমিকেরা ছুটি পাবে। অতীতে পেয়েছিল। এই আওয়ামী লীগের দোসরের আমল থেকে শুরু করে 15 বছর শ্রমিকদের এই অধিকারটুকু হরণ করা হয়েছে। আগামীতে যদি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না করা হয়, কঠোর আন্দোলনে যাব। এতে শ্রমিক নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই বছর যদি তারা ন্যায্য দাবি না দেয়, তাহলে ইনশাল্লাহ আগামী বছর ওরা দেখবে আমরা শ্রমিকরা কত কঠোর হতে পারি।